নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো দারুণ স্বাদের শিরকুরমা রেসিপি। আর এই শিরকুরমা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু অনেকে সিমাইও বলে বা শিরকুরমাও বলে। আর এটা কিন্তু বানানো ভীষণ সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। যখনই কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করবে, খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারো এই শিরকুরমা রেসিপি। বানাতেও ভীষণই সহজ, কোনো ঝামেলা নেই এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে বাটি ভরে ভরে এই শিরকুরমা রেসিপি খেতে পারবে। আর ভীষণই টেস্টি হয়, আর বানানো কিন্তু অতি সহজ। তাহলে ঝটপট দেখে নাও আজকের আমার এই রেসিপিটি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সিমুই। আর সিমুইটা দেখো এখানে আমি সুন্দর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে 125 গ্রাম মতন সিমুই আছে, যে প্যাকেটগুলো খুব সহজে পাওয়া যায় সেই প্যাকেটে সিমুইটা নিয়ে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি 10 থেকে 15টা কাজুটাকে একটু ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে। আর নিয়ে নিয়েছি এখানে খেজুরের দানা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিশমিশ। তোমরা চাইলে এখানে আমন্ড, বাদাম আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এইগুলোই নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে গরুর দুধ। গরুর দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি। এখানে 500 গ্রাম মতন গরুর দুধ আছে। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে আজকে এই জিনিসটা তৈরি করবো, এর জন্য খেতে খুব সুস্বাদু হবে। ঘিটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আমাদের। দেখো, ঘিটা গরম হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিলাম আমি। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম, কাজু, কিশমিশ আর খেজুর, এগুলোকে হালকা করে একটুখানি আমি 3-4 মিনিট ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার কারণ হলো এর ফলে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে এবং কাজুর কালারটা হালকা একটু চেঞ্জ হবে। তোমরা চাইলে নাও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি ভেজে নিলে একটু সুন্দর হয়, একটু সুন্দর স্মেল বেরোবে। দেখো, এইভাবে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য একটু কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। দেখো, ভাজার ফলে হালকা কালারটা চেঞ্জ হবে। আর আঙুর ফলগুলো মানে যে কিশমিশগুলো আমরা এখানে নিয়েছি সুন্দর ফুলে ফুলে উঠছে। তা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি ভাজিনি। এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখো, এবার আমি এখানে এই যে ঘিটুকু রয়েছে, আর এখানে ঘি অ্যাড করব না, এটুকুর মধ্যে আমার রান্না হয়ে যাবে। তাই এবার আমি সিমুইগুলোকে একটু ভেজে নেব। দেখো, এখানে আমি সিমুইটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর সিমুইটাকে দিয়ে একটু ভালো করে হালকা একটু লালচে রং ধরলে আমি ভালো করে ভেজে নেব। তোমরা যদি লালচে রং পছন্দ না করো তাহলে মিডিয়াম ভেজে নেবে, তবে লালচে করে একটু ভাজলে সুন্দর লাগে সিমুইটা দেখতে। তাই আমি ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো, একদম অনবরত একটু করে নাড়বো। নাড়তে নাড়তেই মানে নাড়াচাড়া করতে করতে সুন্দর কালার চেঞ্জ হবে সিমুইয়ের। এইভাবে অনবরত আমি কিন্তু নেড়ে যাব সিমুইটাকে। আর সিমুই রান্না করা কিন্তু খুবই সহজ, আর এটাকে কিন্তু শিরকুরমাও বলে। দেখো, এইভাবে আমি খুব সহজেই কিন্তু অবশ্যই এইভাবে ভালো করে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। আর আজকের ভিডিওটাকে অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিও। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। এখন নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা রং চলে এসছে, হালকা লালচে। আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সিমুইয়ের। এবার আমি সিমুইটাকে কিন্তু তুলে নেব। দেখো, এইভাবে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সিমুইটাকে। সমস্ত সিমুইটাকে কিন্তু এইভাবেই বাটির মধ্যে তুলে নেব। দেখো, খুন্তি দিয়ে এইভাবে আমি সমস্ত সিমুইটাকে কিন্তু একটা বাটির মধ্যে সুন্দর তুলে নিচ্ছি। কড়াইটাকেও পুরো পরিষ্কার করে দিচ্ছি একদম। এবার দেখো, কড়াইটা তো পুরো পরিষ্কার করেই নিলাম। আমাদের যে শিরকুরমা সিমুইগুলো সব তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রথমে
3 থেকে 4 চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে অনবরত নাড়বো। নাড়তে নাড়তে বুঝতেই পারছো যে কি তৈরি করব, চিনিটার থেকে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার কারণ হচ্ছে এর ফলে শিরকুরমার কালারটা কিন্তু দারুণ আসবে এর মধ্যে, এর জন্য এই ক্যারামেলটা তৈরি করা। দেখো কত সুন্দর করে এভাবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। গলতে গলতে দেখবে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। তাই এই সময় কিন্তু তুমি অনবরত নাড়তে থাকবে চিনিটাকে, দেখবে খুব সুন্দর গলে যাবে এবং দারুণ কিন্তু একটা ক্যারামেলের তৈরি হবে। দেখো অনবরত নাড়ছি আর চিনিটা কত সুন্দর কিন্তু গলে যাচ্ছে বন্ধুরা। এবার খুন্তির মধ্যে যে চিনিটুকু লেগে আছে এটাও কিন্তু আস্তে আস্তে গরম হতে হতে গলে যাবে, কোনো অসুবিধে নেই। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো খুব সহজে কিন্তু আস্তে ধীরে কিন্তু চিনির কালারটা কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে কালার, আর দেখো আস্তে আস্তে ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে আমাদের। এই সময়টা কিন্তু আমাদের ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু একদম চলবে না বন্ধুরা। এই সময়টা কিন্তু খুবই জরুরি, সেটা খেয়াল রাখতে হবে তোমাদের। দেখো এইভাবে আস্তে ধীরে আমি এইভাবে নাড়ছি, নাড়তে নাড়তে দেখো কত সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। অনবরত কিন্তু আমাদের ক্যারামেলটা নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দর কালার চলে এসেছে, আর খুন্তির মধ্যে যেটুকু চিনি লেগেছিল সেটুকু কিন্তু ছেড়ে গেছে। এর থেকে বেশি কালার আর করবো না, রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দুধ দিয়ে দেবো। দেখো দুধ দিয়ে দিয়েছি আমি ক্যারামেলের মধ্যে। তোমরা যে যেমন শিরকুরমা বানাতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে নেবে। তো আমি এখানে 125 গ্রাম সিমুইয়ের জন্য 500 গ্রাম মতন দুধ এখানে আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আমি ক্যারামেলের সাথে কিন্তু দুধটাকে নেড়ে নেব। আর খুন্তির মধ্যে যেটুকু লেগে আছে গরম হতে হতে কিন্তু সেই ক্যারামেলটুকু কিন্তু দুধ একদম পুরো মিশে যাবে দুধের সাথে। তাই এভাবে অনবরত একটুখানি আগে প্রথমে ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে যখনই দেখবেন দুধটা ফুটতে শুরু করেছে তখন এই ক্যারামেলগুলো পুরো মিশে যাবে দুধের সাথে, আর খুন্তির মধ্যে একটু লেগে থাকবে না। খুব সুন্দর দেখো দুধটা আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। এবার দুধটা যেই যখন দেখবো আমরা খুব ভালো করে ফুটে উঠেছে, তারপর ভেজে রাখা সিমুইগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো, তার আগে কিন্তু দেবো না। যখনই ভালো করে এরকম ফুটবে দুধটা তখনই সিমুইটা আমাদের দিয়ে দিতে হবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে সিমুইটাকে। এভাবেই ভালো করে একটু নাড়ার পর একটু ফুটতে দেব, যাতে সিমুইটা দুধের মধ্যে হালকা একটু সেদ্ধ হয়ে যায়, একটু নরম হয়ে যাবে সিমুইটা, কারণ এখন তো ভাজার পরে অনেকটাই শক্ত। এইভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। সাইডে দেখবে একটা সুন্দর একটা দুধের স্তর জমছে, সেটাকেও কিন্তু আমরা নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে কিন্তু মিশিয়ে দেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কিন্তু সিমুইটাকে ফুটিয়ে নিতে হবে আমাদের। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানাতে ভীষণ উৎসাহী হয়, আর ভীষণভাবে আমি তোমাদের জন্য আশায় থাকি এই কমেন্টে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে সবসময় খুব সহজ সাধারণ ভিডিওই আমি শেয়ার করি, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। দেখো খুব সুন্দর করে ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব সুন্দর করে আমাদের সিমুই বা শিরকুরমাগুলো সুন্দর করে সেদ্ধ হচ্ছে। যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে তার আগে কিন্তু আর এখানে চিনি অ্যাড করবো না। দেখবে যখনই দেখবে সুন্দর ফুটে উঠেছে, একটু গাঢ় হয়ে আসছে, মানে আমাদের শিরকুরমাটা বা আমাদের সিমুইটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে আসছে। এভাবেই কিন্তু অনবরত আমি নেড়ে ছেড়ে দিচ্ছি একটু পর পরই। দেখো আর সাইডে যে লেগে থাকছে দুধের স্তরগুলো সেগুলোকেও কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো শিরকুরমাগুলো কিন্তু আমাদের প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এখানে আমরা পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে দেবো বা চিনি অ্যাড করবো এখানে। তোমরা যে যেমন মিষ্টি খেতে
মানে যে যেমন খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবে। মানে সবাই সব রকম মিষ্টি খেতে, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ একটু আবার কম খেতে পছন্দ করে। চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব দুধের সাথে। দেখো অনবরত কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিনিটা একটু গলবে, আবার একটু ফুটে উঠছে, দেখো খুব সুন্দর করে যাতে চিনিটা মিশে যায়। আর যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় কিন্তু তোমরা মনে রাখবে অবশ্যই একটু সামান্য একটু লবণ অ্যাড করবে, বেশি না সামান্য একটু, এর ফলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখো এবার আমি লবণ দেওয়ার পরও খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই দেখো এখানে গাঢ় হয়ে আসছে কিন্তু খুব সুন্দর করে। দেখো এভাবে প্রথমে কিন্তু ভালো করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের শিরকুরমাটা রেডি করে নিতে হবে। পরে এখানে আমরা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করব, আগে দেব না, আগে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো অনেকটাই কিন্তু আমাদের শিরকুরমাটা রেডি হয়ে এসছে, দেখে বোঝাই যাচ্ছে। এই সময় আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো কিছুটা অ্যাড করছি, আর কিছুটা আমি পরে ওপরে ছড়িয়ে দেব। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মিশিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে রাখবে না, তাহলে নিচ থেকে ধরে গেলে কিন্তু খেতে কিন্তু একদম বাজে লাগবে, মিডিয়ামে রাখবে। এখন আমাদের রেডি হয়ে গেছে শিরকুরমা। নামানোর আগে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো মিষ্টি জিনিসে পড়লে কিন্তু এর সেন্ট দারুণ হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাই এলাচের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো যাতে সমস্ত এলাচের গুঁড়োটা শিরকুরমার সাথে মিশে যায়। এবার তার জন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। শিরকুরমাটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে একদমই। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো তোমরা যদি মনে করো আর একটু শুকনো রাখবে বা আর একটু দুধের পরিমাণটা একটু বেশি, তাহলে বাড়িয়ে নেবে। আমি এরকম কনসিস্টেন্সি রাখলাম। তোমরা চাইলে আর একটু দুধ বাড়িয়ে নিলে আর একটুখানি পাতলা হবে। তা আমি এইরকম অবস্থাতেই রাখলাম। দেখো এইভাবে সার্ভ করে দেখাচ্ছি। ওপর থেকে কয়েকটা আরও কিছু ড্রাই ফ্রুট, ভাজা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। দেখতে কিন্তু যেমন দারুণ লাগছে লোভনীয়, খেতেও কিন্তু হবে দারুণ টেস্টি। হঠাৎই মাঝে সাঝে কিন্তু তোমরা এরকম শিরকুরমা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।